এখন আমি যেখানে দাঁড়িয়েছি সেটা হলো একটা কবরস্থান। আর এখন বাজে রাত 3টে, এইদিকে রয়েছে নদী আর আমি এখন দাঁড়িয়েছি কবরস্থানের ওপরে, আর কিছু দূর গেলেই রয়েছে শ্মশান। তো দেখা যাক আমরা এখানে টিকে থাকতে পারি কিনা। তো চলো যাওয়া যাক। ভাই এই জায়গায় এসে রীতিমতো আমার ভয় লাগছে, তার কারণ এতটাই শুনশান আর জনমানব শূন্য, তার উপরে আবার কবরস্থান। জীবনে প্রথমবার মাঝরাত্রে এমন জায়গায় এলাম, আর এক পাড়ে রয়েছে এক বিশাল নদী আর অন্য পাড়ে রয়েছে ঘন জঙ্গল, আর সেই জঙ্গলের মধ্যেই রয়েছে একটি কবরস্থান যেটি প্রায় 200 বছরেরও বেশি পুরনো। লোকে বলে এই কবরস্থানের ওপর দিয়ে হেঁটে গেলে নাকি মৃত মানুষের কান্নার আওয়াজ শোনা যায়। তো গাইস ফাইনালি এই জঙ্গলের মধ্যে এন্ট্রি নিচ্ছি আমি, আর তুই বল কেমন লাগছে? ভাই বহুত ज़्यादा স্পুকি, মতলব এতটাই স্পুকি আমরা ভাই ধারণার বাইরে। ঠিক আছে, প্রথম কথা তো আমাদের মানে যেখানে দাঁড়িয়ে আছি এর তলাতে ভাই এত ডেড বডির সংখ্যা আছে যেটা অগুন্তি, কারণ কয়েক বছর ধরে এটা চলে আসছে। তো পুরো এইখানে ডেড বডি আছে, আর এটা হচ্ছে কবরস্থান এরিয়া। এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু আগে কবরস্থান ছিল, কারণ নদীর পাড়েই পুরো কবরস্থানটা ছিল। আর এইখানে এরিয়াটা তোমরা দেখো, এটা কি সাপ নাকি? ও না, সাপ নয়, আমি ফার্স্টে ভেবেছিলাম সাপ, কিন্তু এখানে অনেক রিস্কি আছে। দেখো নদীতে অলরেডি ধস নেমে গেছে অনেক জায়গা, আর এইখানে দেখো পুরো এরিয়াটা পুরো জঙ্গল আর স্পুকি। আমাদের বেশি ভিতরে যাওয়াটা আমার মনে হয় একটু রিস্ক হয়ে যাবে, তাই আমরা বেশি ভিতরে যাব না। এর বেশি ভিতরে যাওয়াটা উচিত হবে না, কারণ এর বেশি ভিতরে গেলে আমাদের দুটো জিনিস আমাদের সব থেকে খারাপ হবে। সেটা হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে প্রথম কথা কবরস্থান, আর দ্বিতীয় কথা যে গাছগুলো আছে ওখানে ভাই সাপ খোপ থাকার চান্স অনেক বেশি। তো তাই আমরা এখানে বেশি টাইম নেব না, চলো এবারে শ্মশান ঘাটের দিকে যাওয়া যাক। তোমরা দেখেই নিলে এরিয়াটা কতটা ভয়ঙ্কর, ঠিক আছে? আর এইখানে তো আমার বিশ্বাসই হচ্ছে না যে আমার পায়ের নিচে, এই পায়ের নিচে অগন্তি ডেড বডি আছে। তো চলো এখান থেকে বেরোই, আরও গভীরে ঢুকবো আর দেখবো আর কি নতুন নতুন দেখতে পাই শুধুমাত্র তোমাদের জন্য। তো গাইস আমরা তোমাদেরকে আজকে সম্পূর্ণ ফাইল মানে ভিডিও দেখাতে চলেছি, তার কারণ যাতে তোমরা এই ভিডিওটাকে পুরো সম্পূর্ণ নিজেদের মনে করে রিলেট করতে পারো। তো দেখো ওখানে সূর্যও বানাচ্ছে ভিডিও, আর পুরোটা জঙ্গল, আর এখান থেকে তো নদী, এখান থেকে যখনই জোয়ার আসে নদী এখান থেকে সব ধুইয়ে নিয়ে চলে যায়, আর আমরা এইখান দিয়ে যাচ্ছি আর দেখাচ্ছি। চারিদিকে রাস্তাঘাটে সম্পূর্ণ কাদা, তোমরা দেখো এইখানটা পুরোই কাদা, দেখতেই পাচ্ছ। আর আমরা এইখানে শুধুমাত্র দুজন ভিডিও শ্যুট করছি আর দেখবো যে সত্যিকারের ভূত দেখতে পাই কিনা। অলরেডি আমরা অবস্থান পেরিয়ে এলাম, আর এখন এই কাদার মধ্যে দিয়ে নদীর ধার ধরে চলেছি হেঁটে হেঁটে শ্মশানের উদ্দেশ্যে। তো গাইস এই জঙ্গলের মধ্যে আমরা ভেবেছিলাম ঢুকবো, কারণ এটা পুরোটাই কবরস্থান, কিন্তু এখানে সাপেরও ভয় আছে আর নিচে ডেড বডি আছে। তাই আমরা ওই জায়গাটাকে সম্মান করি, তাই আমরা ওইখানে পুরোটা ঢুকলাম না, তোমাদেরকে হালকা দেখিয়ে দিলাম। না হলে এইখানে আমাদের পুরোটাই ঢোকার ইচ্ছা ছিল। আর এই যে জায়গাগুলো দেখছো পুরোই এর মাটির নিচে ডেড বডি আছে, ঠিক আছে? হয়তো এখন তারা কঙ্কাল অবস্থায় আছে, কিন্তু আছে। কি হলো? ও মাই গড, সূর্য এখন কাদার মধ্যে ঢুকে যাচ্ছে, দেখো চূড়া কাদা টাইপের, বালি টাইপের। তো আস্তে আস্তে मैं बंगाली में ब्लॉग बना मतलब मैं हिंदी में ब्लॉग बना रहा हूँ एंड कोचिदा बंगाली में बना रहा है, तो तू हिंदी सारा कुछ भी हो जाए मतलब हाँ भाई एक थोड़ा सा मतलब क्या बोलते हैं भाई, इधर आप उधर लोग सैक्रिफाइस कर लेना हाँ। एंड ये वीडियो हम लोग रॉ रखेंगे ताकि आप लोग रिलेट कर पाओ, ठीक है? একদম। তো আমরা এখন ভিডিওটাই রাখবো, আর যেন তোমরা রিলেট করতে পারো তার জন্য। ये मेरा लाइफ का सबसे पहला ब्लॉग है। তো ঝিঝি পোকার ডাক চারিদিকে তোমরা শুনতেই পাচ্ছ। আমরা আমাদের জীবনের প্রথম এইরকম ভিডিও বানাচ্ছি, যেইখানে আমরা আছে নদী, কাদা, কবরস্থান, আর কিছু দূর গেলেই ওদিকে রয়েছে শ্মশান। তো আমরা এইরকম রিস্ক নিয়ে এতটা, আর এখানে যা ইচ্ছা তাই হতে পারে। নদীতে যে কোনো সময় বানও আসতে পারে, কারণ বর্ষাকাল চলছে, আর এখানে শুনছি এই নদীতে নাকি প্রচণ্ড পরিমাণে বানও ডাকে। তো ওই দিকে রয়েছে পুরো। কি হলো? What is this? ये क्या है? এটা কি? ও আরে কিছু ভেসে এসেছে, আমি তো ভেবেছিলাম হয়তো কোনো কঙ্কালের খুলি ওইটা। তো গাইস আমরা এখন একটা জায়গা দেখতে পেয়েছি, সেইখানে ঢুকবো। তো দেখবো শ্মশানটা অ্যাকচুয়ালি এটা কিনা, কারণ এই দেখো জায়গাটা অলরেডি সূর্য ঢুকে গেছে। তো চলো যাওয়া যাক, দেখা যাক
এখানে কিছু একটা বস্তায় বাঁধা আছে। यही वो प्लेस है पता है হ্যাঁ শ্মশান তো। या হ্যাঁ আমার ওটাই মনে হচ্ছে যে কি সব রাখা আছে এখানে বস্তার মধ্যে। আর এই आई দেখো थिंक এটা मछली पकड़ने का जो जाल होता হ্যাঁ है হ্যাঁ ওই তো শ্মশান, শ্মশান আমি পেয়ে গেছি। ওই তো कहाँ पे ওই তো আলো জ্বলছে, ওইটা শ্মশান, ওইটা শ্মশান। भाई তো গাইস मेरे এই দেখো এইখানের লোকেশনটা দেখো, পুরো পুরো এখানে বন জঙ্গলে ঢাকা। আর এইখানেও গাছ আছে, এইখানে গাছ, মাঝখানে একটা শ্মশান আছে, আর আমরা এটা দিয়ে যাচ্ছি। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ যে এইটা হলো শ্মশান এরিয়াটা। আমি ভেবেছিলাম শ্মশানটা খুঁজে পেতে অনেক টাইম লাগবে, কিন্তু এই হলো সেই শ্মশান এরিয়া। চারিদিকে গাছপালা ঘেরা, এইখানে আলো আছে, আলো আছে, কিন্তু এখানে কোনো লোকজন নেই, ঠিক আছে? কারণ এই শ্মশানটা বলো আর কবরস্থানটা তো দেখলেই কি অবস্থা গেছে, বন্ধ হয়ে গেছে, মানে পুরোটাই পরিত্যক্ত এরিয়া। আর আমরা এইখানে দুজন, চলো এবারে একটা জঙ্গল রাস্তা দেখতে পেয়েছি, ওইখান দিয়ে আমরা যাব। দেখো নদীর পাড় ধরে আবার বেরোচ্ছি, বেরিয়ে সেই ভুতুরে জঙ্গল রাস্তা দিয়ে উঠে যাব। তোমাদেরকে আমি আরো একটা কথা বলে দিই, এইখানে কিন্তু এই যে নদীটা দেখছো, এখান থেকে কিন্তু অনেক লাশও ভেসে আছে, তো অনেকটাই রিস্কি আছে আমাদের জন্য, তো একটু ভয়ের ব্যাপার, কিছু না কিছু হয়ে যেতে পারে। আর দূরে ওইখানে একটা নৌকা রাখা আছে, সামনেই সূর্য হয়তো দেখতে পাচ্ছ ওইখানে, দেখো সূর্যের এখানে অবস্থাটা কতটা কাদা আমাদের এখানে। আর এইখানে লাইভ রিস্ক নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, তাই সাবস্ক্রাইবটা করে দেবে। আর তো দেখো খালি কতটা কাদার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, পা পুরো ঢুকে যাচ্ছে। करने का भी नहीं है वहाँ पर जाएंगे तो वहाँ पर से भी एक ही जगह है হ্যাঁ यही होगा भाई পুরোটাই কাদা আছে, তো অনেকটাই কষ্ট করে শুধুমাত্র তোমাদের জন্য আমরা এগোচ্ছি। তো দেখা যাক কতটা কি করতে পারি। দেখো এখানে পুরো ঢুকে যাচ্ছে, লাইফে প্রথম মনে হচ্ছে অ্যাডভেঞ্চারাস ভিডিও বানাচ্ছি। আর লোকেশনটা কোথায় জানতে হলে কমেন্ট করো। গাইস যত আমরা এগোচ্ছি তোমরা দেখো কাদার পরিমাণটা বেড়েই চলেছে, আমাদের মনে হয় ওপরটাই ওঠা উচিত, চলে ওপরে চলে। তো আমরা এখন এইখান দিয়ে যাবো, নদী অলরেডি ভাঙন ধরে, এই দেখো নদী অলরেডি ভাঙন ধরে বয়ে নিয়ে চলে যাচ্ছে এইদিকে। তো আমরা কাদার মধ্যে দিয়ে যাবো না, একটু উঁচু জায়গা পেয়েছি, তো সেখান দিয়ে যাচ্ছি। দেখো ভাই কি হবে কিছুই বুঝতে পারছি না, পুরো ফেটে যাচ্ছে ভাই, কারণ আমরা দুজন এইখানে। গাইস আমরা এখন এই রাস্তাটা দিয়ে উঠছি, দেখো এই অবস্থা, নদীতে যাতে রাস্তাটা না বয়ে চলে যায় তার জন্য বাঁধ দেওয়া আছে। হ্যাঁ আমরা এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি, জানি না কি হবে আমাদের। लोग अभी जिस रास्ते पे उठ रहे हैं এই দেখো এই হচ্ছে সেই রাস্তা, এই হচ্ছে সেই রাস্তা, দেখে নাও। वहाँ पर थोड़ा सा लोकेलिटी है ওটা লোকালিটি নেই, ও শ্মশান হ্যাঁ, ওটা শ্মশান। দেখো হ্যাঁ দেখো ওইটা হচ্ছে, लेकिन वो शमशान पे एक ওটা হচ্ছে শ্মশান। दिखा था आपने दिखा वो देखो भाई ए भाई शमशान पे कौन रहते हैं কই নেই रहता है ভাই, এখান থেকে পালা। शमशान पे कोई শ্মশানে গাইস আমরা কাউকে একটা দেখলাম ওইখানে, কিন্তু এটা একটা शमशान पे পুরো कोई रहता है না পুরো ফাঁকা স্টেশন শ্মশান, কি বলছি কিছু বুঝতে পারছি না, এখানে পালাতে হবে। দেখো তোমরা রাস্তাটা দেখো, খালি পুরো জনমানব শূন্য রাস্তা। আমরা আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি এখন। এই সাইডে ধস নেমে নদী থেকে চলে গেছে, এই সাইডে ধস নেমে চলে গেছে। আর वन सेकंड ये क्या है वो घर এখানে है क्या? কোনো একটা ঘর আছে, হ্যাঁ কোনো একটা ঘর আছে, বোঝা যাচ্ছে না ক্যামেরায়, কিন্তু কোনো একটা ঘর लेकिन हम আছে। लोग वहाँ पर उतर नहीं सकते हम्म। नदी में बह जाएंगे হ্যাঁ আমরা ওখানে নামতে পারবো না, কারণ নদীতে ওটা বয়ে যেতে পারে। वैसे তো बहुत ज्यादा रिस्की हो सकता ওই শ্মশানে কাউকে একটা দেখলাম, ভাই এখান থেকে পালা তুই। पर सुई सुई को तो हम लोगों को बोला था कि वहाँ पर कोई नहीं रहता है ये সৈকত তো বলেছিল কেউ থাকে না, কিন্তু ये কিছু देखो করার নেই। ये देखो ये कोई देखो, नहीं रहता है, इसका केव तो नहीं, भाई पूरा- पहला प्रूफ देता हूँ देखो हाँ, भाई এখানে দেখো ये भी- পুরো ये भी তালা মারা। शमशान है क्या? এটা কবরস্থান पता नहीं ছিল, भाई। এটা কবরস্থান ছিল মনে হয়, এটা কবরস্থান দেখো তালা মারা, না কোনো একটা আশ্রম ছিল, আশ্রম लेकिन ছিল, आश्रम किधर है জানি না, আশ্রম তো নেই, পুরো ফাঁকা। আর तोड़ दिया भाई এই ফাঁকা ভুতুরে রাস্তা দিয়ে আমরা দুজন हम कुत्ते যাচ্ছি। আমার মনে হচ্ছে কেউ আমাদেরকে পিছন থেকে ফলো করছে, আমার বারবার কেন জানি না মনে হচ্ছে। तो समझ जाए এখান থেকে পালাতে হবে আমাদের, এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে। শ্মশানের মধ্যে আমরা কাউকে একটাকে দেখলাম, আর তারপর থেকেই আমাদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল। তাই আমরা শ্মশান থেকে দ্রুত বেরিয়ে অন্ধকার রাস্তা দিয়ে আমরা চলেছি একটি বটগাছের দিকে, যেখানে শোনা যায় যে রাত্রেবেলা ব্রহ্মদৈত্য থাকে। চারিদিক থেকে অদ্ভুত রকমের সব ঝিঝি পোকার ডাক আমরা শুনতে পাচ্ছিলাম, আর আবহাওয়াটাও ঠিক সেই রকমই ভয়ঙ্কর হয়েছিল। তো চলো আমরা এখন এসে গেছি একটা ভুতুরে বট গাছের কাছে, তোমরা
নিশ্চয়ই ব্যাঙের ডাক, ঝিঁঝি পোকার ডাক মিশে গেছে, একটা অদ্ভুত রকমের অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করছে এখানে, মিস্টিরিয়াস। আর আমরা একটা ভুতুরে বট গাছের কাছে এসে গেছি, তো দেখবো ওইখানে বট গাছে সত্যি আমরা ভূত দেখতে পাই কি না। এইখানে একটা পুরো ধুধু মাঠ আছে, আর এইখানে সেই বট গাছটা আছে, আর তারপরেই একটু এগোলেই আছে একটা লোকালিটি। তো সেই লোকালিটিতে আমরা এখন যাব, তার আগে বট গাছটাকে তোমাদেরকে চলো দেখিয়ে দিই। এখানে লোকের মুখে শোনা যায় এই বট গাছে নাকি রাত্রেবেলা ব্রহ্মদৈত্য আসেন, আর এই বট গাছটা নাকি প্রায় 350 বছরেরও বেশি পুরনো। বট গাছটার চারপাশে তোমরা দেখতেই পাচ্ছ যে ঝুড়িগুলো কিভাবে নেমে এসেছে, আর ঠিক এই বট গাছের নিচেই নাকি প্রায় 150 বছর আগে ব্রিটিশরা একজন ব্রাহ্মণকে হত্যা করে পুঁতে রেখেছিল, আর তারপর থেকেই ওনার অতৃপ্ত আত্মা এই বট গাছেই বসবাস করে। তো গাইস, আমরা এখন এসে গেছি সেই ভুতুরে বট গাছটার সামনে, তোমরা দেখতে পাচ্ছ। আর এইখানে কিন্তু শোনা যায় যে ব্রহ্মদৈত্য আছে, তার কারণ এইখানের গাছটাকে তোমরা দেখো কতটা প্রাচীন। তোর কেমন লাগছে বল? আমার এখানে এসে একটুখানি মানে ওই জায়গাটার থেকে বেরিয়ে এসেছি, তার জন্য আমার একটু নিশ্চিন্ত লাগছে, বিকজ ওই জায়গাটা কি ছিল আমরা এখনো বুঝতে পারিনি কি। তো আমাদের এখান থেকে পালানো এইসব রহস্যের কিন্তু সমাধান হবে একজনের কাছে গিয়ে, সেটা হচ্ছে সৈকতদা। তো সৈকতদাকে আমি জানি না সৈকতদাকে এখন কোথায় পাবো, হয়তো ফোন করলে হয়তো ফোন তুলবে। তো লেটস সি যে আমরা সত্যি কথাটা জানতে পারি কিনা। তো চলো দেখা যাক আমরা এখান থেকে বেরিয়ে সত্যি কথাটা জানতে পারি কিনা। আর এখানে আমার বিশ্বাস করো এখনো একদম থাকতে ইচ্ছে করছে না। শ্মশানে ওই ঘটনাটা ঘটার পর থেকে আমার একটা অদ্ভুত রকমের ফিল হচ্ছে, কি বলবো আমি কিছু নিজেও বুঝতে পারছি না। চলো যাওয়া যাক। তো গাইস, আমরা এই জায়গার হিস্ট্রির ব্যাপারে জানবো বলে সৈকতকে ডেকেছিলাম, কিন্তু তারপর যখন ওকে কল করে আসার কথা বললাম, দেখলাম যে হঠাৎ করে ওর জ্বর এসে গেছে আরও বাড়ি চলে গেছে। আমরা ব্যাপারটা বুঝতে পারলাম না, তার কারণ আমাদের ওইখানেও যা হলো শ্মশানের কাছে কিছু একটা আমরা দেখলাম, আর তারপর আবার সৈকতের এরকম জ্বর এসে গেল। তো কিছু তো একটা আছে এই জায়গাটাতে, যেটা হয়তো আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। তো গাইস, আমরা শুধুমাত্র লাইভ রিস্ক নিই তোমাদেরকে নতুন নতুন অ্যাডভেঞ্চারাস ভিডিও দেখানোর জন্য, তো তার জন্য তো একটা লাইক তো হতেই পারে। আর হ্যাঁ, এরকমই আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর কমেন্টে জানাও যে কেমন লাগলো। আর নতুন হাইপ অপশন এসে গেছে, হাইপ দিতে ভুলো না। বাই।